প্রিয় মুক্তাগাছার আজকের পর্বে থাকছে মুক্তাগাছা উপজেলার দুল্লা ইউনিয়ন। দুল্লা ইউনিয়নকে নিয়ে চমৎকার সব গল্প দিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের পর্ব। আজ সারাদিন আমরা আপনাদেরকে নিয়ে ঘুরে বেড়াবো দুল্লা ইউনিয়নের বিভিন্ন গ্রামে। চলুন আমরা ঘুরে দেখি দুল্লা ইউনিয়নের কোথায় কি আছে। এটা হচ্ছে এই এই আলুতে এক ধরনের হরমোন ইউজ করে, বিষ ইউজ করে, কীটনাশক। এখন এটা পানির মাধ্যমে মাটির যে শুষে এটার ভিতরে যায়, মানে কোনো না কোনোভাবে পানির মাধ্যমে। এখন হঠাৎ করে এখানে ভেড়ার একটা হঠাৎ করে ভেড়া মরে গেছে, 2-3টা। মানে এর ভিতরে ভেড়া আছে? হ্যাঁ, এর ভিতরে ভেড়া আছে। আচ্ছা আচ্ছা। এখন মরে যাওয়ার কারণ সে কোনোভাবে কোনো ওষুধে কাজ হচ্ছে না। পরে ভেড়া নিয়ে ময়মনসিংহ, মুক্তাগাছা গেছে। মুক্তাগাছা থেকে ময়মনসিংহ গেছে। যাওয়ার পরে এটা গবেষণা করে পোস্টমর্টেম করে দেখছে যে এই যে কীটনাশক, এই কীটনাশক থেকে ওখানে ঘাস যে আছে, ওই ঘাসের মধ্যে ওই নামার যে পানির মাধ্যমে, হ্যাঁ, পানির মাধ্যমে গিয়ে ভেড়া মরে গেছে। তো আমি এখন একটা গল্প বলি, এটা আমার বাবার কাছে শোনা। এটা পাকিস্তান আমলের গল্প, এটা বাবা আমাকে শোনাইছিলেন। তো মুক্তাগাছার মন্ডা তো ঐতিহ্যবাহী মন্ডা, এবং বহু দেশের রাজারা এই মন্ডা খেতেন এবং এটা পাঠানো হইত। তো একবার এই লন্ডনের এক বড় কর্মকর্তা আসলেন ময়মনসিং ডিসি অফিসে। তো স্বাভাবিকভাবে ময়মনসিং মানেই হলো ওই মুক্তাগাছার মন্ডারায়, তখন মুক্তাগাছা না, তো ময়মনসিংয়েরই মানে মুক্তাগাছা মানে ময়মনসিং। মন্ডা খাওয়ানো হলো। তো যাওয়ার পরে উনি ফিরে গেছেন লন্ডনে। লন্ডনে যে একটা কফি শপে তারা প্রসঙ্গত উনি বললেন যে মন্ডা খেয়ে আসছি এই বিষয়। এটা তো তখন রিনাউন্ড একটা জিনিস পূর্ব পাকিস্তানের। তো এর মধ্যে কীরকম লাগলো যারা শুনছে গল্পটা, বললো আমি ওখানে একটা রসুনের ফ্লেভার পেয়েছি মন্ডা। এইটা অবিশ্বাস্য, কারণ মন্ডা তৈরি করা হয় প্রধানত দুধের ছানা থেকে। তো এখানে এটা অবিশ্বাস্য একটি গল্প। এবং এইটা আবার এই টেলিগ্রামের মাধ্যমে তৎকালীন ডিসির কাছে খবরটা আসলো ওই সময়। তো তিনি এটা নিলেন এবং এটা বিষয়টা কি, তারা এসে এই মন্ডার লোকজনের কাছে আসলেন এবং জিজ্ঞেস করলেন যে এই মন্ডার মধ্যে রসুনের গন্ধ কেন আসলো, তোমরা কি রসুন মিশাও বা রসুন কী করো কোনো না কোনোভাবে পর্যায়ে, বা হাত টাত দিয়ে রসুন, মানে কারণটা কি? এরা সম্পূর্ণ অস্বীকার করলো, এটা হতেই পারে না রসুনের সাথে এই যেখানে মন্ডা তৈরি করা হয় কোনো সম্পর্ক নেই, কাজে এটা হতেই পারে না। তারা 100% অস্বীকার করলেন। এবং ওই সময় তো তারা শুধু জানতে এসেছিলেন কৌতূহলের জন্য, এটার জন্য তার জেল জুলুম বা জরিমানা কিছু না, গল্পটা শেষ হয়ে গেল। কিন্তু মন্ডা যারা বানান তারা ভাবলেন ভিত্তিহীন একটা কথা কেন কানে আসবে, কোনো না কোনোভাবে একটা কিছু হয়ে থাকতে পারে। কি হতে পারে হঠাৎ মনে আসলো যে যারা আমাদের দুধ সরবরাহ করে এদের কাছে কোনো তথ্য পাওয়া যায় কিনা। তো যারাই দুধ দেয় না, এরকম কোনো ঘটনা ঘটে নাই। এরকম করে উনি লেগেই আছেন, মন্ডা দোকানের ওই সময় মালিক। 6 মাস পরে আরেক দুধওয়ালা পাওয়া গেল। তো তাকে বলে আলাপ টালাপ একটু তামাক খেতে দিতেন, গেলে টেলে বা একটু আলাপ টালাপ করতেন। তো আলাপে খুব সিরিয়াস ভঙ্গিতে না, খুব সহজ করে জিজ্ঞেস করলেন, কি বাবার তুমি গরু টরু রাখো, কয়টা গাই তোমার, কি পরিমাণ দুধ দেয়, কি খাওয়াও। আলাপে হঠাৎ করে যে তুমি কোথায় এটা গরুটাকে রাখো, বলো যে আমার ক্ষেত আছে। তাই খেতে কি করো, একটু তামাক করি, আর একটু পাট করি, সরিষা করি, একটু রসুন করি। তখন এই জিজ্ঞেস করলেন যে আচ্ছা তোমার গরু কি মাঝে মাঝে রসুন খেতে গিয়েছিল বা খাইতে? জি স্যার, এটা মাঝে মাঝে এটা ছুটে যায়, এবং এটা এই রসুন ক্ষেতটা আমার এইবার মানে ওই সিজনে যখনকার করবে এই রসুন ক্ষেতটা আমার এই একটা গাভী সেই যায় রসুন হয়েছিল। ঠিক আছে, পাওয়া গেল লোক। পরে উনি আরও তদন্তে সত্যি
এবং এই যে এই রসুনটা ওই গাভীর দুধের মাধ্যমে আসে। কিন্তু যখন অনেক কিছুর মধ্যে মিশে যায় দুধ, তখন আর ওটা ফ্লেভারটা থাকে না। কিন্তু ওই দিন কোনো কারণে ওই দিন প্রস্তুতির মধ্যে বেশি মাত্রায় এটা ছিল, ওই দুধ, তার দুধটাই ছিল, হতে পারে। তো এই গল্পটা আমি আমার বাবার কাছে শুনেছি। দুল্লা ইউনিয়নে মোট জনসংখ্যা ৩৯,৬৫৯ জন, পুরুষ ১৯,২২৯ জন, মহিলা ২০,৪৩০ জন। তো এই ইউনিয়নে এসে আমার স্কুল জীবনের একটি স্মৃতি মনে পড়ছে। আর কে স্কুলের স্কাউট দলের সদস্য ছিলাম আমি। সেটি সম্ভবত ১৯৭৮ সাল। আমি সপ্তম শ্রেণীতে পড়ি। আমার প্রিয় স্কাউট শিক্ষক মোহাম্মদ রুস্তম আলী স্যার আমাদের এই দুল্লা ইউনিয়নে একটি ভ্রমণের ব্যবস্থা করেছিলেন, এবং স্কাউটিংয়ের ভাষায় সেটিকে বলা হয় হাইকিং। তো আমরা এই হাইকিং করতে করতে আমরা দুল্লা ইউনিয়নে উপস্থিত হই। যে বাড়িতে আমরা উপস্থিত হয়েছিলাম, সেই বাড়িতে অনেক বড় একটি পুকুর ছিল। পুকুরের চারপাশে অসংখ্য গাছগাছালি। তো আমরা যখন পৌঁছাই তখন মোটামুটি সন্ধ্যা হয়ে যাচ্ছে এমন একটা সময়। পূব আকাশে লাল রং দেখছি, কিছুক্ষণের মধ্যেই সূর্য নিভে গেল। তো আমরা সামান্য একটু নাস্তা করলাম, করে আমরা মোটামুটি এতই ক্লান্ত ছিলাম যে আমরা কে কখন ঘুমিয়ে গেছি সেটি টেরও পাইনি। রাত ১২টার দিকে আমাদের রুস্তম স্যার আমাদের ঘুম থেকে ডেকে তুললেন এবং তুলে বললেন যে তোরা সবাই যা এই পুকুরে গোসল কর, এবং যার যার পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার সেটি হয়ে নে, কিছুক্ষণের মধ্যেই আমাদের খাবার আসবে। তো আমরা উঠলাম, উঠে আমরা সবাই আমার ইউনিফর্ম ছাড়লাম, এবং এর আগের সময়টুকু আমরা সবাই ইউনিফর্ম পরেই আমরা ঘুমিয়ে পড়েছিলাম, এত ক্লান্ত ছিলাম আমরা। তো উঠে দেখলাম যে সেই পুকুরের পাড়ে ইতিমধ্যে খাসি জবাই হয়ে গেছে, খাসি ঝুলানো হয়েছে, কয়েকজন লোক খাসির মাংস বের করছে বিশাল ব্যাগের মধ্যে, এবং সেই ব্যাগগুলো বা পাতিলগুলো ছিল পিতলের ওই পাতিলের কর্নারের নাম লেখা আছে। এবং যিনি একটি চেয়ারে বসে, এটি কাঠের বড় ফুল নকশা আঁকা চেয়ার, সেখানে বসে তিনি নির্দেশনা দিচ্ছেন। তিনি অনেক পান খেতেন, আমরা দেখতে পাচ্ছি একটু পরে পরে তিনি পান খাচ্ছেন, এবং তার হাতে 3টা সোনার আংটি ছিল, এবং আংটিগুলি অনেক বড়, এবং সেই আংটির মধ্যে খুব পাতার একটি নকশা ছিল। তো তারপরে সে রান্না হলো এবং আমরা খেতে বসলাম। মধ্যরাতে দেখলাম যে আমাদের স্কাউট দলের সদস্য আর আমাদের স্যার এবং আরও কয়েকজন স্কাউট শিক্ষক ছিলেন, এবং আমার খুব মনে পড়ছে সম্ভবত সেই হাইকিংয়ে তৎকালীন খুকশিয়া হাই স্কুলের স্কাউট শিক্ষক মুকাররম হোসেন স্যার, এবং নবরণ বিদ্যানিকেতনের আমাদের গোপাল স্যারও ছিলেন, এটি আমার মন আছে, এবং আমাদের ইজাহার হক স্যার গিয়েছিলেন আমাদের ওখানে। তো আমরা সেটা খাবার খেলাম, এবং প্লেটে দেখলাম যে সাদা প্লেটগুলো ছিল, এবং ওই প্লেটগুলো নকশা করা, খুবই সুন্দর নকশা করা, এবং অত্যন্ত উন্নত মানের, খুব বনেদি একটি বাড়ি, খাওয়া দাওয়া, এবং তারা যে অতিথি আপ্যায়ন করেছিল, এবং আমি এই স্মৃতিটি জীবনেও ভুলব না। পরে আমাদের স্যার বলেছিলেন, রুস্তম স্যার, যে নানান কৌতূহলে আমরা প্রশ্ন করতে পারতাম তার কাছে। তিনি বললেন এটি দুল্লা ইউনিয়নের তৎকালীন চেয়ারম্যান জনাব আব্দুর রাজ্জাকের বাড়ি, এবং এই আব্দুর রাজ্জাক সাহেবই বসে এই নির্দেশনা দিচ্ছিলেন, এবং এই পুরা স্কাউট দল তার আতিথ্য গ্রহণ করেছিল। আমি আমার স্মৃতি থেকে এই অংশটা বললাম, 1978 সনের স্মৃতি। হয়তো স্মৃতিটা স্পষ্ট করতে পারিনি, কিন্তু আমার মনের ভেতরে মানুষকে অতিথি আপ্যায়নের যে একটি বিষয়, এবং এটি কত নিখুঁতভাবে খুব গুরুত্বের সাথে এই ছোট ছোট, আমরা তখন ক্লাস 7 পড়া, মানে আমাদের বয়স খুবই অল্প, হ্যাঁ, আমরা একেবারে নবীন কিশোর, তো আমাদের এই স্মৃতির মধ্যে আছে, এবং এই এত বছর পরে এই স্মৃতি আমার সবসময় আমার মনের মধ্যে কাজ করে। বহুদিন পরে আজকে কথা ট্যুরস অ্যান্ড ট্রাভেলের সৌজন্যে আমি এই দুল্লা ইউনিয়নে বেড়াতে এসে এই স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি। জনাব আব্দুর রাজ্জাক এখন এই পৃথিবীতে নেই, আমার প্রিয় রুস্তম স্যার এই পৃথিবীতে নেই, এজাহারুল হক স্যার এই পৃথিবীতে নেই। তো তাদের আত্মার শান্তি কামনা করি।
এবং আমি দোয়া চাই আল্লাহ পাক যেন আমাকে সুস্থ শরীরে স্বাভাবিকভাবে আমার জীবন চলার পথকে নির্বিঘ্ন করে দেন। আমি আমার হৃদয় থেকে আমার সকল ছাত্রছাত্রীকে শুভেচ্ছা জানাচ্ছি। দুল্লা ইউনিয়নের আয়তন 41.79 বর্গ কিলোমিটার। এই ইউনিয়নে মুসলিম জনসংখ্যা 38,381 জন, হিন্দু 719 জন, খ্রিস্টান 550 জন, বৌদ্ধ 2 জন এবং অন্যান্য 7 জন। দুল্লা ইউনিয়নে মোট 35টি গ্রাম রয়েছে। বলবাড়ি, বানেশ্বরবাড়ি, বাসুদেবপুর, ভালুকচাপড়, বিদ্যাপুর, চকচণ্ডীমণ্ডপ, চণ্ডীমণ্ডপ, চাঁদপুর, চেচুয়া শ্রীরামবাড়ি, ধানুকা, দুল্লা, গয়েশপুর, গোবিন্দবাড়ি, হরিরামপুর, জৈনাকান্দা, কংসবাড়ি, কেশবপুর, কৃষ্ণপুর, কুড়িপাড়া, মালাজানি, বিন্নাকুড়ি, গোয়ালিয়াবাড়ি, গোলাবাড়ি, সাকরকুড়া, বারাইকুড়ি, নটাকুড়ি, রাঘববাড়ি, রঘুনাথপুর, রামাকান্দা, রামপুর, রতিবাড়ি, সালোরা, সন্তোষপুর, শ্রীনাথবাড়ি, শ্রীরামবাড়ি। আজকের মতো 1 নং দুল্লা ইউনিয়নের বিভিন্ন জায়গা ঘুরে বেড়ানো শেষ করে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো পর্বে আপনাদের সাথে।